নমস্কার, আপনারা দেখছেন জনজাগরণ। রাজ্যে ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত বিএলও তারা কিন্তু বিভিন্ন পরিবারের মধ্যে এই ফর্ম বিলি করেছেন। অনেকেই ফর্ম ফিল আপ করেছেন ইতিমধ্যেই, অনেকে করেননি, অনেকে অনলাইনে করছেন। যাই হোক, আমাদের রাজ্যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, একটা ভয়ের সঞ্চার হয়েছে অনেকের মনে। অনেকেই ভাবছেন এই ফর্মটি ফিল আপ করবেন না। কেন করবেন না? কারণ ১২ পাতার ফর্ম, ১৩ পাতার ফর্ম, অনেকের মনেই কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, অনেকে ভয় পাচ্ছেন। এত অপশান রয়েছে, সেখানে পরিবারের সমস্ত তথ্য দিতে হবে। অনেকে ভাবছেন আমি যদি আমার পরিবারের সমস্ত তথ্য সরকারকে জানিয়ে দিই, সরকার সমস্ত কিছু জেনে যাবে, আমার অসুবিধা হতে পারে। তবে একটা কথা আপনি জেনে রাখুন, আপনি যদি ভাবেন সরকার আপনার ব্যাপারে কিছু জানে না, সেটা কিন্তু ভুল। সরকার যদি মনে করে আপনার পরিবারের সমস্ত তথ্য, সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছু সরকার জানতে পারে, কিন্তু সরকার এটা কখনোই করে না, করতে চায় না সাধারণত। তার কারণ এটাকে বলে উকি দেওয়া। তো সরকার স্বভাবতই এটা করতে চায় না। সরকার যেটা চায়, আপনি নিজে থেকে সম্পূর্ণ তথ্য সঠিকভাবে সরকারকে জানান, এবং সেই কারণেই এই ফর্মটিকে এতটা বিস্তারিত করা হচ্ছে। এখানে এত অপশান রয়েছে। আপনাকে বলা হচ্ছে আপনি আপনার সমস্ত তথ্য সঠিকভাবে সরকারকে জানান। এটা নিয়ে অযথা ভয়ের কিছু নেই। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী তারা এই বিষয়টি নিয়ে একটা অপপ্রচার করছে এবং মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করছে। তো মুখ্যমন্ত্রী এটা উপলব্ধি করেই সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ব্যাপারে ভয়ের কিছু নেই, বিভ্রান্ত হওয়ার মতো কিছু নেই, নির্ভয়ে আপনারা ফর্ম ফিল আপ করুন। এবার অনেকে বলবেন যে সরকার প্রথমে বলেছিল, অগ্নিমিত্রা পাল মন্ত্রী তিনি জানিয়েছিলেন যে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, যেভাবে পাচ্ছিলেন, যে অ্যাকাউন্টে পাচ্ছিলেন, এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকাও তারা সেই একইভাবেই সেই অ্যাকাউন্টেই পাবেন। কিন্তু পরবর্তীতে কেন এই সিদ্ধান্ত বদল, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন ইতিমধ্যেই ভেরিফিকেশন করতে গিয়ে ২২ জন পুরুষের নাম উঠে এসছে যারা বিগত দিনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। তাহলে ভাবুন, একটা প্রকল্প যেটা শুধুমাত্র মহিলাদের জন্যে, সেই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন পুরুষ। এখনো পর্যন্ত ২২ জনের নাম উঠে এসছে। তাদের মধ্যে থেকে অনেকেই ইতিমধ্যে ধরা পড়েছেন, অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে। এবং মুখ্যমন্ত্রী বলছেন যদি আরও সঠিকভাবে ডিটেলসে ভেরিফিকেশন করা হয়, তাহলে এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে, সেটা বলার অপেক্ষা রাখে না। তো স্বভাবতই এই এত অস্বচ্ছতা দেখার পর সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছে সরকার। বর্তমান সরকার চাইছে সমস্ত প্রকল্পের মধ্যে একটা স্বচ্ছতা আনতে। সেই কারণেই নতুন করে আবার ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে সকলকে, শুধুমাত্র এই অস্বচ্ছতা দূর করার জন্যে, দুর্নীতিকে বন্ধ করার জন্যে। বর্তমান সরকারের এই সিদ্ধান্তকে খুবই ভালো আমরা বলতে পারি, তার কারণ বর্তমান সরকার উদ্যোগ নিচ্ছে সমস্ত প্রকল্পের মধ্যে একটা স্বচ্ছতা আনার। এটা ভালো দিক, কারণ বিগত সরকারের আমলে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। সেই জায়গা থেকেই এই দুর্নীতিকে আটকানোর জন্যে, অস্বচ্ছতাকে দূর করার জন্যেই বর্তমান সরকার এই নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের প্রসেসটা চালু করেছে। তিনি সকলকে অভয় দিয়েছেন, তিনি জানিয়েছেন ভয়ের কোনো ব্যাপার নেই, নির্ভয়ে আপনারা ফিল আপ করুন। সরকার আপনাকে একটা প্রকল্পের সুবিধা দেবে, এবং সেক্ষেত্রে কোনো রকম ভেরিফিকেশান ছাড়াই আপনাকে দেবে, এটা কিন্তু সম্ভব নয়। সরকার আপনাকে অবশ্যই দেবে। আপনি যদি প্রকৃতই পাওয়ার যোগ্য হন, তবে কিন্তু আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। এখানে কোনো নেতার রেফারেন্স চলবে না, কোনো সরু লাইন চলবে না, কিছুই চলবে না। সরাসরি আপনার অ্যাকাউন্টে ডিবিডির মাধ্যমে টাকা ঢুকবে, আপনি যদি প্রকৃতই সেই টাকা পাওয়ার যোগ্য হন। সেই কারণেই নতুন করে এই ফর্ম ফিল আপের প্রসেস, এবং আপনারা নির্ভয়ে করুন। প্রকৃতই আপনারা পাওয়ার যোগ্য হলে অবশ্যই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাংবাদিক সম্মেলন করে। ইতিমধ্যেই আমরা দেখেছি অনেক অস্বচ্ছতা বিগত সরকারের এই প্রকল্পের ক্ষেত্রে ছিল। প্রচুর মানুষ টাকা পেয়েছেন, সেইভাবে কোনো ভেরিফিকেশান করা হয়নি, জাস্ট একটা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তারা টাকা পেয়ে গেছেন। অনেকেই পাননি।
বেকার ভাতার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম আমরা দেখেছি। বেকার ভাতা চালু হওয়ার পর ২ মাস টাকা পেয়েছেন অনেকে। তাদের মধ্যে থেকে ১ম ১ মাসের টাকা অনেকে পেয়েছেন, পরের মাসের টাকা অনেকে পাননি। অনেকের অ্যাকাউন্টে ২ মাসের টাকা একবারে ঢুকে গেছে ৩,০০০ টাকা, আবার অনেকের অ্যাকাউন্টে ১ মাসের ঢুকেছে। তাহলে চিন্তা করুন কেন এটা হবে? একটা সরকারি সিস্টেম, সরকারি প্রসেস, প্রত্যেকে মাসে ১,৫০০ করে টাকা পাবে, সেখানে কেউ ৩,০০০ পাচ্ছে, কেউ ১,০০০ পাচ্ছে, কেউ পাচ্ছে না। এই যে অস্বচ্ছতা, এই অস্বচ্ছতাকে দূর করার জন্যেই বর্তমান সরকারের এমন প্রয়াস, এবং আমরা রাজ্যের সাধারণ মানুষ, নতুন সরকার, বর্তমান সরকার, তারা যা করতে চাইছে, আমাদের তরফ থেকেও একটা সহযোগিতা থাকার দরকার আছে, এবং সেই দিক থেকেই সেই রাজ্যের ভালোর কথা চিন্তা করেই আমাদের সকলের উচিত সঠিক ইনফরমেশন সরকারকে দেওয়া। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভয়ের কোনো ব্যাপার নেই। আর ফর্মটি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, ফর্মটি দেখে আপনার মনে হতে পারে অনেক বড় বড় ফর্ম, অনেকগুলি পৃষ্ঠা রয়েছে, অনেক অপশান রয়েছে, সেখানে আপনার পরিবারের সদস্যদের সমস্ত ডিটেলস দিতে হবে, আপনার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এমনটা নয় যে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন আর সরকার আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, কী আছে, সমস্ত কিছু উঁকি মেরে দেখে নেবে। এমনটা ভাবার কোনো ব্যাপার নয়। কটা অ্যাকাউন্ট রয়েছে, পরিবারে কতজন সদস্য আছে, সমস্ত সদস্যের সম্মিলিতভাবে কতটা জমি রয়েছে, জাস্ট এই ইনফরমেশানগুলো গভর্নমেন্ট জানতে চাইছে আপনার কাছ থেকে। আপনার একটা বাড়ি রয়েছে, বাড়িটির অবস্থা ভালো না, সেই ডিটেলসটাও আপনাকে দিতে হবে। বা আপনার বাড়িটি মোটামুটি থাকার মতো আছে, ভালো অবস্থায় আছে, সেটাও আপনাকে দিতে হবে। কারণ এই যে ফর্ম ফিল আপটা আপনি করবেন, এই ফর্ম ফিল আপটা আপনি যে তথ্য দিচ্ছেন, এই তথ্য পরবর্তীতেও কিন্তু সরকার যাচাই করে দেখে আপনাকে বিভিন্ন প্রকল্পের সুবিধা দিতে পারে। ধরুন আপনার বাড়ির অবস্থা খুব ভালো নেই, তৃণমূল সরকারের আমলে আপনার বাড়ি পাওয়ার কথা, অথচ আপনাকে দেয়া হয়নি। তো স্বভাবতই যদি বর্তমান সরকার মনে করে আপনার বাড়ির অবস্থা ভালো না, আপনি একটি আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য, তবে সরকার চিন্তা ভাবনা করে আপনাকে দিতে পারে। আমাদের দেশের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে কত জনসংখ্যা রয়েছে, কত পরিবার রয়েছে, পরিবারের সদস্য সংখ্যা কত, এই সমস্ত কিছু জানার অধিকার আমাদের সরকারের আছে এবং জানা উচিত। যেভাবে আমরা দেখেছি বিগত দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অবৈধ অনুপ্রবেশকারী তারা যেভাবে থাকছিলেন, সরকারের কাছে সেইভাবে কোনো ইনফরমেশন নেই। এখানে এসছেন, এসে তৃণমূলের কোনো নেতাকে কিছু টাকা পয়সা দিয়ে আই কার্ড করে নিয়েছেন, বিভিন্ন ডকুমেন্টস বানিয়ে নিয়েছেন, দিব্যি থাকছিলেন, সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন, এবং সেক্ষেত্রে এখানকার স্থানীয় অনেক নাগরিক তারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন, অনেক অনুপ্রবেশকারী তারা সুবিধা নিচ্ছিলেন। কর্মক্ষেত্রে সমস্যা, বেকার সমস্যা, প্রচুর সমস্যা আছে। তো এই সমস্ত কিছুকে কন্ট্রোল করার চেষ্টা করছে বর্তমান রাজ্য সরকার। তারা চাইছে সমস্ত কিছুর মধ্যে একটা স্বচ্ছতা আনতে। সে কারণেই এই প্রসেসটা তারা করেছে। অযথা ভীত বা আতঙ্কিত হওয়ার মতো কোনো ব্যাপার নেই। নির্ভয়ে আপনারা এই ফর্মটি ফিল আপ করুন। যদি আপনি যোগ্য হন অবশ্যই পাবেন, আর যদি যোগ্য না হন তাহলে হয়তো পাবেন না। কিন্তু ফর্মটা আপনারা নির্ভয়ে ফিল আপ করুন। আগে থেকেই সেই মরে যাওয়ার আগে ভূত হওয়ার কোনো ব্যাপার নেই। ঠিক আছে? আগে তো করে দেখুন, তারপর কি হয় দেখুন। ভালো থাকবেন। নমস্কার।